প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রোম ব্রাউজার নামে একটা অপশন আছে, এখানে আপনারা যাবেন। এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে সার্চ অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা লিখব, আপনারা দেখতে পাচ্ছেন যে পাঠাও কুরিয়ার, এটা লিখব। এটা লেখার পরে আমরা সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঠাও কুরিয়ার রিলায়েবল ডেলিভারি অফ ইউর প্রোডাক্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটা যেহেতু ইংরেজিতে আছে, আমরা বাংলায় করে নিলে মনে হয় ভালো হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে 3 লাইন আছে, 3 লাইনে আমরা ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পরে আমরা ইএনজি লেখা আছে, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে বাংলা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে নেব। তাহলে আমাদের বাংলা চলে আসছে। বাংলা চলে আসলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে যে এই কি। তো আপনারা এখানে আমরা এরকম স্ক্রল করতে করতে আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা দেখে নেব যে কি কি ধরনের নিয়ম আছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একই শহরে ডেলিভারি, ঢাকা পার্শ্ববর্তী এলাকায় ডেলিভারি, হ্যাঁ, আন্তর্জাতিক শহরে ডেলিভারি, ঢাকা থেকে আন্তর্জাতিক শহরে ডেলিভারি, ঢাকার বাইরে পিক আপ এবং ডেলিভারি একই জেলা বা শহর। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডেলিভারি টাইম দেওয়া আছে, কি টাইম আছে, 24 ঘন্টা। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে, স্কিপ করা যাবে না। স্কিপ করলে কিন্তু আপনি ভিডিওটা বুঝতে পারবেন না। আপনি যখন এই ভিডিওটি দেখবেন কমপ্লিট, আপনি নিজে যে বিজনেস বা প্রোডাক্টটা আপনি কিভাবে কুরিয়ারের মাধ্যমে কেউ অর্ডার করলে পাঠাবেন সেটা পরিপূর্ণ বুঝতে পারবেন। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব যে ভিডিওটি স্কিপ করবেন না দয়া করে। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেলিভারি টাইম এখানে হচ্ছে কি 24 ঘন্টা, মানে 24 ঘন্টার মধ্যে আপনি ডেলিভারি হবে। তো এখানে আছে আপ টু 500 গ্রাম। 500 গ্রামের জন্য কয় টাকা নেবে, 60 টাকা নেবে 500 গ্রামের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন জেলা বা শহরে আপনি, মানে সাপোজ আমি ঢাকা থাকি, ঢাকা জেলার মধ্যে যদি দেই আমি, তাহলে আমার 60 টাকা ডেলিভারি চার্জ। 500 গ্রামের উপরে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 70 টাকা। এটা হচ্ছে 70 টাকা নেবে। এটা আর 1 কিলো টু 2 কিলো এটা হচ্ছে 90 টাকা। এই 500 গ্রামেরটাই এটা বোঝাচ্ছে যে 1 কিলোতে 70 টাকা, 2 কিলোতে হচ্ছে 90 টাকা, ঠিক আছে, এরকম বোঝাচ্ছে। আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে 1% ক্যাশ অন ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে, এই মূল্য ভ্যাট এবং ট্যাক্স ব্যতীত। 2 কেজির পর প্রতি কেজিতে অতিরিক্ত 15 টাকা সংযুক্ত হবে। আশা করি বুঝতে পারছেন, যেহেতু বাংলা লেখা আমি আর বোঝাতে যাচ্ছি না। এরপরে আমরা যেটা করব যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্চেন্ট হিসাবে যোগ দিন, মানে মার্চেন্ট কোন জিনিসটা, আর একটা হচ্ছে আয় করুন পাঠাও কুরিয়ারের সাথে। এই জিনিসটা কিন্তু আসলে বুঝতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন, তার উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তাহলে মার্চেন্ট কারা করবে, আর আয় করুন পাঠাও কুরিয়ারের সাথে এটা কারা করবে, মার্চেন্ট হিসাবে যোগ দিন, এটা অ্যাকাউন্ট তৈরি করবে তারাই করবে যে যারা, যেমন আমি একটা প্রোডাক্ট সেল করব, যেমন আমার চায়ের বিজনেস আছে। আমি যেটা করব যে আমার পেজ থেকে, ঠিক আছে, যদি কেউ অর্ডার করে, হ্যাঁ, বা ওখানে অর্ডার করবে, সেই পেজে আমি ডেলিভারি ম্যানের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে আমি পাঠাবো। ক্যাশ অন ডেলিভারি হইতে পারে বা আমাকে পেড করে দিচ্ছে এভাবে, ঠিক আছে। তাহলে এটা পেজের মাধ্যমে অথবা এই অ্যাকাউন্টের মাধ্যমে আমাকে কি করতে পারবে, মানুষ অর্ডার দিতে পারবে। সেটা আমি কি করব, কুরিয়ার মাধ্যমে পাঠাবো। আর আয় করুন পাঠাও বা ও কুরিয়ারের সাথে, এটা দ্বারা বোঝাচ্ছে যে আসলে যে আমি নিজেই পাঠাও চালাবো, হ্যাঁ, বা আমি মালটা কি ডেলিভারি দেব, এটা কিন্তু বোঝাচ্ছে এটা। তাহলে আয় করুন পাঠাও ও কুরিয়ারের সাথে, এটা আজকে আমি দেখাচ্ছি না, এটা আমার ভিডিওতে দেওয়া আছে অলরেডি, এটা আপনি আমার চ্যানেল দিয়ে
থেকে দেখে আসবেন। তো মার্চেন্ট হিসাবে যোগ দিন, আমরা আজকে এটা দেখাবো। তো এখানে আমরা ক্লিক করব যে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, সাইন ইন লেখা আসছে, পাঠাও কুরিয়ারের সাইন ইন। তাহলে প্রথমে আমি কি করব, প্রথমে যে লেখা আছে দেখতে পাচ্ছেন যে স্টোর নেম, স্টোর নেমে ক্লিক করতে হবে, মানে আপনার দোকানের নাম। ঠিক আছে, যেমন আমার দোকানের নাম কি লিখবো, হ্যাঁ আমার এখানে দিতে পারি যে, যেমন আমি এখানে লিখবো TEA টি লিপ, LEAF লিপ, টি লিপ, এটা হচ্ছে কি কোম্পানির নাম। এবং ওনার্স নেম যেমন আমার নাম নীরব লিখলাম। ঠিক আছে, এরপরে আমি দেব ফোন নাম্বার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি ফোন নাম্বার দেব। ঠিক আছে, এটা আমি ফোন নাম্বারটা ফিল আপ করলাম। ফোন নাম্বারটা ফিল আপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে ইমেল দেব। ইমেল দেওয়ার পরে সেট পাসওয়ার্ড, এখানে আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। এবার আপনারা দেবেন যে পাসওয়ার্ডটা আপনি কিভাবে দেবেন। পাসওয়ার্ডটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। পাসওয়ার্ড কিন্তু আপনি যেভাবে চাবেন সেভাবে কিন্তু চাইলে কিন্তু নেবে না। এটা একটা মানে ক্রিটিক্যাল পাসওয়ার্ড দিতে হবে। যেমন লেখছে উপরে প্রথম যেটা দেবেন আপনি বড় হাতের দিতে পারেন, যেমন এস দিলাম, দেখছেন যে টিকমার্ক নিয়ে নেছে। তারপরে লোয়ার কেস, আপার কেসটা নিয়েছে, তারপরে লোয়ার কেস যেমন ছোট হাতের আমি কেন এফ দিতে পারি। ঠিক আছে, এটা কিন্তু নিয়ে এনেছে। এবার হবে নাম্বারিক ভ্যালু কীভাবে দেবেন, আপনি একটা দিলেন, যেমন সাপোজ 4 দিলেন, এটা নিয়ে এনেছে। তারপর হচ্ছে ওয়ান স্পেশাল ক্যারেক্টার বলতে কি বোঝাচ্ছে, যেমন জিমেল, কথার কথা এভাবে দিচ্ছি। এরপরে আপনি আটটা অ্যাট লাস্ট 8 ক্যারেক্টারের দিতে হবে, যেন 8টা হয়। তো বাকি আপনি সংখ্যা বসাই দিলেন। আপনি কিন্তু এভাবে কিন্তু নিয়ে নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা এই যে কনফার্ম যে অপশন আছে, কনফার্মে আপনি ক্লিক করবেন। এখানে কনফার্ম করে ক্লিক করার পরে দেখবেন যে একটা ইন্টারফেস চলে আসবে, একটু প্লিজ অপেক্ষা করবেন। এরকম একটা অপশন আসছে, কি আসছে, ভেরিফাই ইউর ফোন নাম্বার। তো আমরা যেটা করব, ভেরিফাই ইউর ফোন নাম্বার, ওইটা দরকার নেই, আমরা ক্লোজ করে দিলাম। এখানে আপনি অটোমেটিক চলে আসছে ক্রিয়েট স্টোরের জায়গায় কি আসছে, টিলিপ লেখা আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর কন্ট্যাক্ট পার্সন নেম কার নাম, আমার নাম, যেমন নীরব, এখানে আমি দিলাম। তারপর এই প্রোডাক্টটা কি হবে, প্রোডাক্ট হবে, এখানে আমি প্রোডাক্টের এখানে ক্লিক করলাম যে বেবি প্রোডাক্ট আছে, ব্যাংক ডকুমেন্ট আছে, বিউটি অ্যান্ড হেলথ কসমেটিক আছে, তারপর বিউটি হেলথ কেয়ার কসমেটিক্স, বুকস, ক্লোথিং। ঠিক আছে, এরকমের কিন্তু অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যেহেতু এটা পার্সেল দেব, ঠিক আছে, পার্সেল। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যেটা করলাম বিউটি হেলথ কসমেটিক্স, এটা দিলাম। ঠিক আছে, এরপরে আছে আপনারা, এটা হচ্ছে ফোন নাম্বার, এটা ফিল আপ করবেন। এটা ফিল আপ করার পরে একটা ওটিপি আসবে, এই জন্য আসলে। তারপর প্রাইমারি কন্ট্যাক্ট, যে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে, এটা আপনারা দেবেন। এরপর হবে স্টোর ফুল অ্যাড্রেস, দোকানের ফুল অ্যাড্রেস দিতে হবে। এটার কারণটা হলো যে আপনার প্রোডাক্টটা যেখান থেকে ডেলিভারি ম্যান এসে নিয়ে যাবে, তাহলে আপনার অবশ্যই ফুল অ্যাড্রেস দিতে হবে। তারপর স্টোর এরিয়া, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এটা যেহেতু ঢাকার ভিতরে কোন এরিয়া, তাহলে আপনি এটা ঢাকা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এটা ঢাকা সিলেক্ট করলে ঢাকা কোন জায়গায়, ঢাকা যেমন এখানে 60 ফিট, আমার বাসা হচ্ছে 60 ফিট, এখানে আমি 60 ফিট এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, রেফারেল যে কোডটা দেখতে পাচ্ছেন, এটা আসলে অপশনাল, এটা আপনার দরকার নাই। এরপর আপনি ক্রিয়েট স্টোর, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে স্টোর ক্রিয়েট কিন্তু কমপ্লিট। এরপর হচ্ছে আপনি অ্যাড পেমেন্ট অপশনটা আছে,
পেমেন্ট অপশন আপনি মোবাইলের মাধ্যমে নিতে পারেন, ব্যাংকিংয়ের মাধ্যমে নিতে পারেন। তো মোবাইলের মাধ্যমে যদি নিতে যান তাহলে ওয়ালেট নাম্বার আছে, হ্যাঁ, বিকাশ, এখানে বিকাশটা সিলেক্ট করবেন, তারপর আপনার এখানে ফোন নাম্বারটা আছে, হ্যাঁ, ফোন নাম্বারটা দেবেন। আর যদি মনে করেন আপনি ব্যাংকের মাধ্যমে করবেন তাহলে ব্যাংক যেটা আছে ব্যাংকে ক্লিক করবেন, তারপরে অ্যাকাউন্টস নেম, আপনারা হোল্ডার নেম দেখতে পাচ্ছেন, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন, কোন ব্যাংক এটা আপনি, হ্যাঁ, তারপর বাংলাদেশ যেমন কৃষি ব্যাংক এটা যদি দেন এটা আপনি সিলেক্ট করে দেবেন, কোন ব্রাঞ্চ, সাপোজ এটা হয়েছে আব্দুর হাট ব্রাঞ্চ, এটা আমি ক্লিক করব, ঠিক আছে। এটা ক্লিক করার পরে অ্যাড মেথড এখানে আমি ক্লিক করে দেব। এরপরে আপনারা যেটা করবেন যে মেথড অ্যাড এখানে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ইউ আর রেডি টু স্টার্ট। এবার আমরা যে হোম পেজ আছে হোম পেজে যাব। হোম পেজে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা প্রোডাক্ট আমি কিভাবে ডেলিভারি ম্যানের মাধ্যমে পাঠাবো সেটার জন্য উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ ডেলিভারি, এখানে আমি ক্লিক করব। নিউ ডেলিভারি ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম অপশন আছে যে স্টোরের নাম আছে, তারপর হচ্ছে প্রোডাক্ট টাইপ হবে পার্সেল দিলাম, মার্চেন্ট আইডি, আপনারা মার্চেন্ট আইডিটা বলতে বোঝাচ্ছে যে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা আইডি থাকে, যে আপনার ওই আইডিটা দেবেন। তারপরে যে ডেলিভারি ডেট, নর্মালি ডেলিভারি ডেট আপনি দিতে পারেন যে কোন ডেটে পাবে, ঠিক আছে। সেম ডে ডেলিভারি যদি আপনি দেন তা দিতে পারেন। তারপর ওয়েট কতটুকু দেবেন আপনি, হ্যাঁ, ওয়েট যদি মনে করেন দেখা যায় যে এই যে এভাবে দিতে পারেন 0.2 থেকে 0.5 এটা, তারপর কোয়ান্টিটির পরিমাণ দিতে পারেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট কালেকশনটা বলতে এটাই বোঝাচ্ছে, সাপোজ আপনার এই প্রোডাক্টের মূল্য আছে 500 টাকা আর ডেলিভারি চার্জ আছে মনে করেন 120 টাকা, তাহলে কত হবে 620 আপনি দেবেন এখানে ডেলিভারি চার্জ সহ কিন্তু, ঠিক আছে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইটেম ডিসক্রিপশন অ্যান্ড প্রাইস, হ্যাঁ, যে আইটেমের ডিসক্রিপশন, যে আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন, যেমন আমি এখানে চা দিচ্ছি, চা পাতা দিচ্ছি, এটার আমার কি ধরনের চা পাতা, গ্রিন টি না নর্মাল টি, হ্যাঁ, এটা কতটুকু পরিমাণ দিয়েছি সেভাবে আপনি ডিসক্রিপশন করে দেবেন, অবশ্যই ডিসক্রিপশন করে দিতে হবে কিন্তু, হ্যাঁ। এরপরে আপনারা দিতে পাচ্ছেন যে রিসিভেন্ট ফোন নাম্বার, মানে কি যে ব্যক্তি এই জিনিসটা রিসিভ করবে তার ফোন নাম্বার দিতে হবে এখানে, হ্যাঁ, তার আরেকটা ফোন নাম্বার দিতে পারবেন আপনি, সেকেন্ডারি ফোন নাম্বার, তারপর রিসিভেন্ট নেম, কে রিসিভ করবে, রিসিভেন্ট অ্যাড্রেস, যে কোন এরিয়ায় যাবে, তারপর হচ্ছে ডেলিভারি এরিয়া, এটা হচ্ছে ডেলিভারি এরিয়া, যদি ঢাকার মধ্যে হয় আপনি ঢাকার মধ্যে ঢাকা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে সিলেক্ট করে দিতে হবে, সেই যে অপশন আছে সেইভাবে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম সাইডে আছে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করবেন, এখানে ডেলিভারি অপশনে ক্লিক করতে পারেন। নো ডেলিভারি ফাউন্ড ইন লাস্ট 90 দিন, আসলে ডেলিভারির কোনো আমার অর্ডার নেই তাই এমন হচ্ছে, হ্যাঁ, কারণ আমি ওটা কনফার্ম করিনি, আপনাদের ভিডিও তৈরি করার জন্য দেখাইছি। তারপর ডেলিভারি রিটার্ন, এখানে বিভিন্ন অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন, হ্যাঁ। আর কিভাবে যে আপনি নিজেই মাল বা পণ্য আপনি পৌঁছা দেবেন সেজন্য আমার এখানে আরেকটা ভিডিও তৈরি করা আছে, যে নিজেই কিভাবে এটা ইনকাম করবেন পাঠানোর মাধ্যমে। তো এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।